আজ যদি আমার আব্বা জীবিত থাকতেন, আজকে ধর্মসুরে আর ছেলের আয়োজনে এই মিলন মেলা উলামায়ে কেরামদের, জানি না কতটা খুশি তিনি হতেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, সবাই বলি আমিন। আজকে আমি যে কথাগুলা বলবো সেটা হলো আমার আব্বার শুরুর কিছু কথা, মাঝের কিছু কথা, শেষের কিছু কথা। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি কি এগুলা আমরা শিখব। কারণ আমার আগে হযরত বয়ান করে গেলেন মৃত ব্যক্তিদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আলোচনা করা এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এই বিষয়ে আলোচনা করা বেশি বেশি প্রয়োজন। আমার আব্বা যখন ছোট, 5-এ পড়ে, হাফ প্যান্ট পরে স্কুলে যায়, ভালো ছাত্র ছিল, 1 নাম্বার হতো সব সময়। কিন্তু যখন এক মজলিসে বয়ান হলো হাফেজে কোরআনের কত মর্যাদা, এই ব্যাপারে একটা বয়ান আপনারা শুনছেন অনেক বক্তার মুখ থেকে। কোন ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজ বানায়, সেই ব্যক্তি সন্তানের উসিলায় সে এবং সেই ব্যক্তির স্ত্রী অর্থাৎ হাফেজের মা এবং বাবা হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের টুপি পরাবেন এবং সেই সন্তান মিনিমাম কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 2টা বাক্য আমার মনে আছে। আমার আব্বা যখন আমি ছোট সময় পড়ালেখা করতে চাইতাম না, এই কথাগুলো বইলা আমাদেরকে বুঝাইতেন। এই শব্দ 2টা আমার জীবনের জন্য, আমার জীবন পরিবর্তনের জন্য একটা পাথেয় হয়ে গিয়েছে। আমার আব্বা বলেন যে আমি যখন এই বয়ানটা শুনলাম হাফেজে কোরআনের এত মর্যাদা, আমার আর স্কুলে পড়ার জন্য কোনোভাবেই মন মানসিকতা প্রস্তুত হচ্ছিল না, আমার মনে যাচ্ছিল না আমি আর স্কুলে পড়ব। শেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার বাবাকে বলবো, আমার দাদা আর কি, যে আমি মাদ্রাসায় ভর্তি হব, দ্বীনি শিক্ষা শিখবো, দ্বীনের খেদমত করব, আমি আলেম হব, আমি হাফেজ হব। দাদাকে বলার পরে দাদা যদিও ওই সময়ের মুন্সি মানুষ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন, আবেদ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু আমার দাদা ওইরকম আমরা আলেমরা যেমন জ্ঞানী ওইরকম তো আর জ্ঞানী না। হাজারো ইবাদত গুজার হলেও তো আমার দাদা মূর্খ ছিলেন। সে বলল যে আলেম হয়ে কয় টাকা কামাবি? ওই দেখোস না তোর ফুফাতো ভাই গরুর ডাক্তার হইছে, তুই এরকম ডাক্তার হবি, বাড়িতে বাড়িতে মানুষের সেবা করবি, এটাও তো সওয়াব, তুই আলেম হওয়ার দরকার নাই, কয় টাকা কামাবি? আব্বু বলল যে বাবা আল্লাহকে যদি পাই টাকা পয়সার দরকার নাই। আমার দাদা বলল তুই মাদ্রাসায় পড়লে আমি তোর সাথে নাই। কারণ সে নামাজি হলেও মূর্খ মানুষ, তো বুঝে নাই, সরল সোজা গ্রামের সরল সোজা মানুষ। আব্বু করলো কি, কান্নাকাটি আরম্ভ করে দিল, স্কুলে গেল না, পাঠায় স্কুলে খেলে বিরিং। বিরিং চেনেন তো আপনারা? পাঠায় স্কুলে খেলে বিরিং। স্যারেরা অভিযোগ দিল এই ছেলে তো স্কুলে আসতেছে না, এত ভালো ছাত্র, কি হইল? দাদা আব্বুকে ইচ্ছা মতো পিটান পিটাইল, স্কুলে যাস না কেন? স্যারেরা মিটিং বসলে এরকম একটা ভালো ছাত্র, সে আমাদের দেশের শরীয়তপুরের উজ্জ্বল নক্ষত্র হবে, আমাদের দেশের গর্ব হবে, এই ছেলেটাকে যদি আমরা এইভাবে নষ্ট করে দেই, ও যদি স্কুল থেকে চলে যায়, তাহলে আমাদের এই গ্রামের একজন শিক্ষিত মেধাবী সন্তানকে আমরা হারাবো। অতএব কিভাবে ওরে মাদ্রাসা থেকে ফিরায় স্কুলে ভালো শিক্ষায় শিক্ষিত করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। স্কুলের টিচাররা মিটিং করে আমার দাদার কাছে গেল, তারা বুদ্ধি করলো যে আচ্ছা ও তো সব ক্লাসে 1 হয়, এবার তো 5-এর পরীক্ষা দিবে, 5-এর পরীক্ষাটা কি যেন বলে, বৃত্তি পরীক্ষা দিবে, এটাতে যদি 1 হয়ে যায় তাহলে ওরও মন গইলা যেতে পারে, আমরা উৎসাহ দিব, দেখো তুমি কত ভালো ছাত্র মুফিজ, অতএব তুমি এখন আমাদের কাছেই পড়ো। কারণ অনেকে চায় পড়ালেখা ছেড়ে দিতে, 8-এর ক্লাসে পাশ করলে আবার 9-এ ভর্তি হয়, আছে না নাই? অনেকে চায় তার মেয়েকে 10-এর পরে বিয়ে দিয়ে দিবে, কিন্তু 10-এ পাশ করলে আবার কলেজে ভর্তি করে, বিয়ে আরো কয়েকদিন পরে আরো ভালো প্রস্তাব আসবে আমার মেয়ের জন্য, আছে না নাই? আপনারা আমার সাথে একটু কথা বললেন। এই বুদ্ধি প্রয়োগ করলো স্যারেরা এবং আমার দাদা। এটা আমার আব্বা টের পেয়ে গেছে। টের পেয়ে যাওয়ার পর আব্বা কয় আমিও তো কম না, আপনারা আমারে যা করতে চাইতেছেন আমি তাই করবো, পরীক্ষা দিব। গেছে পরীক্ষা দিছে, মাগার পরীক্ষার খাতার মধ্যে যা মন চাইছে, নিজের নাম কতক্ষণ, গ্রামের নাম কতক্ষণ, এলাকার নাম কতক্ষণ, বিদেশের নাম, দেশ বিদেশের এক একটা ঠিকানা, এগুলো লেখছে। প্রশ্ন যা আসছে কিচ্ছু দেয় নাই, আন্তাজে কুন্তাজে খালি দাগায় তুই আইসা পড়ছে। দেখা গেল যেই মুফিজ সাহেব প্রত্যেক ক্লাসে 1, সেই মুফিজ সাহেব সবগুলা 0, আর নামটাও সে লেখেন, সবগুলা 0।
ইচ্ছায় না অনিচ্ছায় মাদ্রাসায় পড়ার জন্য আমাদের সন্তানগুলা কি আর আমার আব্বা কি ছিলেন। আমার আব্বা বলে বলতেছি না, আল্লাহর কসম, এরকম একজন আকাবির, তার কথা আমি জানি বিদায় বলতেছি, সে আমার বাবা, এই জন্য বলতেছি না। এটা যেন আপনাদের মতো বাবাদের জন্য শিক্ষা হয়, তালবে ইলমদের জন্য শিক্ষা হয়, ছাত্রদের জন্য শিক্ষা হয়, দ্বীন শিক্ষার জন্য সে শুরু থেকেই কতটা জিহাদ, কৌশলের জিহাদ, হিকমতের জিহাদ শুরু করে। এরপরে ফেল হইল, পরে আমার দাদা আবারও পিটাইল। পিটানোর পরে আমার আব্বার পায়ে একটা দাগ ছিল, সেন না কি বলে, এটা আমার আব্বারে 1 টাকা চাইছিল, মাদ্রাসায় পড়বে এই জন্য 1 টাকা চাইছিল, দেখা সেন এমন ভাবে ভিক্ষা দিছে, পাকেটে গেছে। আরেকটু হইলে হাড্ডির ভিতরে ঢুকে যেত, এটা অনেক ধার। এটা হওয়ার পরে আমার আব্বু কান্না আরম্ভ করলো। কি করবে কি করবে কি করবে, এখানে খুব মনোযোগ, এখানে একটা বুঝার বিষয় আছে। কান্না আরম্ভ করার পর আছে না, আল্লাহর রাস্তায় যদি কেউ চলতে চায়, আল্লাহর রাস্তা খুইলা দেয়। আপনি যদি চিন্তা করেন সুদের উপরে চলবেন, আল্লাহ কয় তোরা সুদ খাওয়াই মারবে, কারণ তুই আমার উপর ধারণা করস নাই, সুদের উপর ভরসা করছস, এখন তোর ভরসা সুদ। আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে, আমার বান্দাকে আমি ওইভাবেই চালাই, এটা হাদিসে কুদসির কথা। আব্বা কান্নাকাটি আরম্ভ করলো। আমাদের শরীয়তপুরে 80 বিঘা জায়গা ছিল, 80 বিঘা জায়গা ছিল, পদ্মার নদীতে সব ভেঙে গেছে। এখন আমাদের ওই সময় আমাদের পরিবারটা একেবারেই গরিব। যখন আব্বা মাদ্রাসায় পড়তে চায়, উপায়ন্তর না পেয়ে আমার দাদির কাছে গেল, মা আমার মাদ্রাসায় পড়তে মনে চায়। আসরের পরে আমার আব্বার মামা বয়ান করছিল, মনে আসেনি? আমার দাদির উপর আব্বুর মহাব্বত অনেক বেশি, এই কথা বলছে না? দাদিকে যখন বলল মা আমার মাদ্রাসায় পড়তে মনে চায়, আল্লাহর কি মর্জি, দাদি বলতেছে বাবা আমি মইরা লই, তারপর দূরে যায় পড়িস, আমি মরার আগ পর্যন্ত তুই দূরে যাবি, এটা আমি সহ্য করতে পারবো না। কিছুদিন পর আব্বার বয়স যখন সম্ভবত 12 হবে, আমার দাদিকে আল্লাহ নিয়ে গেলেন। হয়তোবা আমার আব্বাকে আলেম বানাবেন, এই উদ্দেশ্যই আল্লাহ ছিল। ওই যে বলছে আমি মরে লই তারপর মাদ্রাসায় যাই, আল্লাহ মেরে ফেলেন। এরপর এখন তো আব্বার মাঝখানে আর কোনো বাধা নাই। দাদির জন্য মন কাঁদতো এতদিন, এখন আর দাদির জন্য মন কাঁদবে না। বাবা তো তখন দ্বীনি শিক্ষা যাতে না করে এই ব্যাপারে সে কথা বলতেছে। অতএব বাবা বন্ধ হলেও ওই সময় কিছুক্ষণের জন্য বাবা যেন তার শত্রুতা করতেছে, কারণ দ্বীনি শিক্ষা যেহেতু, যেই বাবা সন্তানকে দ্বীনি শিক্ষা শিখায় না, সেই বাবা ওই সৎ মার মতো আদর করে। কোন সৎ মা? যেই সৎ মা কোলের মধ্যে সৎ ছেলেকে নিয়ে যাইতেছে, আপন বাচ্চাকে হাঁটায় নিয়ে যাইতেছে। মানে একজনে কয় আরে তুমি এত ভালো, কি হয়েছে? তোমার মতো সৎ মা জীবনে তো দেখি নাই। কি হয়েছে? তুমি তোমার সৎ ছেলেরে কোলে নিয়ে আদর করে যাইতেছো, আর বাচ্চা আপন বাচ্চারে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতেছো, কাহিনী কি? মায় কয় মনে মনে, আমি যে কত বড় দের বেটারি তুমি তো জানো না। কি হয়েছে? আরে ওরে তো কোলে করে নিয়ে যাইতেছি, এই জন্য ও অলস হবে, কোলে কইরা দুধপালা খাওয়ায়া বড় করব, তোমরা দেখবা ওরে আমি আদর করি। এটা আসলে আদর না, অলস হওয়ার পরে বড় হবে। আর আমার যেই বাচ্চা আপন, ওরে আমি দুধপালা খাওয়ায়া বড় করব না, মেহনত করায় বড় করব। তোমরা দেখবাও কষ্ট করতেছে, কিন্তু বাস্তবে বড় হওয়ার পরে জিতবে কে? সৎ ছেলে না আপন ছেলে? যেটা মেহনত করছে ওটা জিতবে। এই হলো সত্যিকারের বাবা মার পরিচয়। আদর করবে দুনিয়াতে, ওই আদর ভবিষ্যতের কথা চিন্তা করে আদর করবে। বাড়িতে দুধ কলা খাওয়াইবে, বড় হইলে তার সন্তান মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস হবে, আর মাহফিল বন্ধ করবে। এই সন্তান ছাড়া আর কিছুই জন্ম দিতে সে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এরকম সন্তান গঠন করেন, যেই সন্তান আপনার আপন সন্তান। শুরুতে কষ্ট করান, ভবিষ্যতে ইনশাআল্লাহ দুধ কলা আল্লাহ খাওয়াবে। তো আব্বা ওই সময় আমার দাদার সাথে একটু দূরে দূরেই থাকে, কাছে আসলেই তো জিজ্ঞাসা স্কুলে যাস নাকি? আল্লাহ রাস্তা খুলে দিলেন, একটা সাপোর্ট দিয়ে দিলেন আমার বড় কাকাকে, বড় চাচা। বললো ভাই তুই কি আসলে মাদ্রাসায় পড়বি নাকি পাঠানোর পরে আবার পালায় চলে আসবি? না ভাই আমি মাদ্রাসায় পড়ব। আচ্ছা ঠিক আছে, তোর মাদ্রাসায় যাওয়ার জন্য প্রাথমিকভাবে কত টাকার প্রয়োজন? বলতেছে টাকা তো অনেক প্রয়োজন, কোথায় যাই না যাই বলা তো যায় না, কিন্তু প্রাথমিকভাবে 8-10 টাকা হলেই হবে। ওই সময় 8-10 টাকার দাম বর্তমানে 8-9 হাজার টাকার উপরে। তা 8-10 টাকা হলেই হবে। আমার চাচা খানদানি ফ্যামিলির সন্তান, ফরাজি বংশের সন্তান। ফরাজি বংশ কোন বংশ আপনারা বইয়ের মধ্যে দেখেন, স্কুলের বইও আছে, আমরা সেই ফরাজি বংশ আলহামদুলিল্লাহ। সেই ফরাজি বংশের সন্তান আমার চাচা, সে নিজে কামলা খাইটা আমার আব্বার জন্য টাকা কয়েকদিন মিলে, কয়েকদিন কামলা খাইটা আব্বার জন্য টাকা জোগাড় করছে। কয় টাকা? 7 টাকা। কয় টাকা বলেন, জোরে বলেন। এই 7 টাকা আব্বুরে দিল,
আব্বুরে দেওয়ার পরে আব্বু শখে একটা পাঞ্জাবি বানাইছিল, ঈদের জন্য একটা জুতা বানাইছিল। ওই জুতা এবং এই শরীরের পাঞ্জাবি এই দুইটা একত্রে আমার আব্বা বিক্রি কইরা সব মিলাইয়া আমার যতটুকু মনে পড়ে 11-12 টাকা হবে, এটা নিয়ে পালায়া রাতের আধারে ট্রাঙ্ক মাথায় নিয়া, ওই ট্রাঙ্কের উপরে তোশক নিয়া, ব্রেডিং নিয়া, রাতের আধারে দ্বীনি ইলম হাসিল করবার জন্য একজন 12 বছরের সন্তান ঘরের পিছনের দরজা দিয়ে সৈয়দপুর মাদ্রাসার উদ্দেশ্যে পালায়া রওনা দেয়। এমন দৃষ্টান্ত আপনারা খুব কমই দেখাইতে পারেন। আমার আব্বা বলে বলতেছি না, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো মিথ্যাচার আমি করব না। আমার যতটুকু মনে আছে আমি ততটুকু বলতেছি, যদি ভুলে মিথ্যা হয় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। পালায়া চলে আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিলেন আমার নানিকে। কেমনে কেমনে খুলে দিলেন, আমার নানি সারা জীবন পড়ালেখার খরচ চালাইলেন আমার আব্বা। হেফজখানায় পড়াকালীন, কিতাবখানায় পড়াকালীন, ইফতা পড়াকালীন। এই যে আমার মামা, এরা মাঝে মাঝে হিংসা করতো যে আমাকেও আমার মা এত আদর করে না, আমার মায়ে কেন এই পোলারে এত আদর করে। তাদের গোপন সূত্র আজকে আমি বইলা দেই। আমার আব্বার ভিতরে দ্বীনি ইলমের দরদ আপনাদের থেকে অনেক বেশি ছিল, এই জন্য আল্লাহ আমার নানিকে সেট করে দিছে। এই জন্য আপনাদের থেকে বেশি আদর করছে আমার আব্বারে। কি স্বার্থ ছিল? কোনো স্বার্থ ছিল না। আবার আদর সামনে দেয়া করে নাই, পর্দার আড়াল থেকেই। আগে জায়গির বাড়ি ছিল না, আমার নানি বাড়ি ছিল আমার আব্বার জায়গির বাড়ি। তো আমার মামাদের জন্য রাখতো দুধ, আমার আব্বার জন্য রাখতো দুধের শখ। আদরটা বুঝছেন? আমার মামার জন্য রাখতো ইলিশ মাছ, আব্বার জন্য রাখতো ইলিশ মাছের ডিম। আদরটা বুঝছেন? এত আদর। আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিলেন কে? এবার আব্বা আলেম হইল, এত বড় আলেম হইল আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ এতদিন আব্বা ছিল, আব্বার কারণেই আপনারা চিনেন নাই আমার আব্বারে। আপনাদের দোষ দিব না, আমার আব্বার কারণেই চিনেন নাই। কেন? যখনই বলি আব্বা আপনার মতো এমন একজন আলেম, আপনার দ্বারা মানুষের ফায়দা হবে, আপনি একটু পরিচয় লাভ করার জন্য কিছু ব্যবস্থা করেন না। আব্বু এমন মুখলিস মানুষ ছিলেন, মানুষকে দেখানোর জন্য চল পরিমাণ কোনো কিছু করতেনই না। পাশাপাশি শেষে যেই জিনিসটা করে গেছে, মারা যাওয়ার সময় কোন বুজুর্গ আছে এটা চায় না যে তার জানাজায় বেশি মানুষ হোক? মারা যাওয়ার সময় কোন বুজুর্গ আছে যে এটা চায় না তার জানাজায় বেশি মানুষ হোক? চায় কি চায় না? সব বুজুর্গই চায় তার জানাজায় বেশি মানুষ হোক। আব্বু যখন ওসিয়তনামায় লিখতেছে আমার জানাজা তোমরা দিবা ধর্মসুর হামিদিয়া মাদ্রাসায়, এবং এখানে যেহেতু তোমরা বাড়িঘর করছো আমার কবর তোমরা দিবা এই যে এই রোহিতপুর কবরস্থানে। আমরা তখন বললাম আব্বু আপনি এটা কি বলেন? আপনাকে এই এলাকার মানুষ কয়জন চিনে? এলাকার মানুষ বাস্তবেই আব্বুর জানাজার সময় এলাকার মানুষ ধৈর্য খুঁজে পাওয়া যায় না, সব দূর দূরান্ত থেকে আসছে। আব্বুকে বলছে আব্বু এলাকার মানুষ কয়জন চিনে? দেশে আপনার জানাজা হইলে মিনিমাম 50,000 লোক হবে। আব্বার দেশের যারা এরা মিথ্যা বলছে কিনা জিজ্ঞাসা করেন। সৈয়দপুর মাদ্রাসায় আব্বু পড়ছে, ওখানে যদি জানাজা হয় মিনিমাম 20,000 লোক হবে। আপনি এমন একটা এলাকায় আপনি জানাজা পড়ানোর কথা বলতেছেন যেখানে নতুন এসে বাড়ি করছেন মাত্র 8 বছর, আপনারা চিনে কয়জন? আব্বু এই জায়গায় জানাটা দেওয়া আমার ভালো লাগতেছে না, যেখানে বেশি মানুষ হয় সেখানে জানাজা দিব। আব্বু কয় বাবা আল্লাহ যদি মাফ করে বেশি মানুষ দিয়া কি করার, আল্লাহ যদি মাফ না করে বেশি মানুষ দিয়া কি করার। আল্লাহ যদি মাফ করে তাহলে কি মানুষ বেশি আর কম দিয়ে কোনো কথা? মুহতারাম হাজিরিন, আমি পারলাম না বুঝায়া আব্বুকে ওই জায়গায় নিতে। এদিকে খেয়াল করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন। আপনারা কিন্তু ওয়াদা দিচ্ছেন আমার কথাগুলো শুনবেন, আমি হৃদয়ের ব্যথা নিয়ে কথাগুলো বলতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় আলেম বানালেন। বাংলাদেশের বাইতুল মুকাররমের পরেই যে মসজিদটাকে মাপা হয় আমার জানা মতে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পরেই ধানমন্ডি ঈদগাহ, সেই ঈদগাহ সম্মানের সাথে দীর্ঘদিন ওখানে ছিলেন।